খেয়াল করে দেখেন। শিখে চলো, শিখে চলো, চলো 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 চলো। কোথায় যাব? আল্লাহ, কেন তুমি জানো না তোমার বোনের ছেলের যে আজকে অনুষ্ঠান, গিফট কিনে আনলাম। গিফট আমি ঠিকঠাক জায়গা মতো পাঠিয়ে দিছি বুঝছো, কিন্তু আমরা যাব না। মানে গিফট পাঠাই দিয়েছি, আমরা যাব না? কি ব্যাপার, বললাম না তো বিষয়টা। এই হচ্ছে বাইকের চাবি। হ্যাঁ। আজকে আমরা তিনজন মিলে ইচ্ছা মতো ঘুরতে যাব, কিন্তু আমরা ওই অনুষ্ঠানে যাব না। আল্লাহ, তোমার বাপের বাড়ি, তুমি না গেলে তুমি না ছোট হয়ে যাবে না? আমি বড় হতে গিয়ে তো তোমাকে ছোট করতে পারি না, পারি? মানে আমি কেমনে বছর হলাম? এখান থেকে 4 বছর আগের কথা চিন্তা করো, মনে আছে? সামান্য একটা বিষয় নিয়ে ওরা তোমাকে অপমান করছিল। আজকে ওরা দাওয়াত দিচ্ছে তাই আমি ঢ্যাং ঢ্যাং করে তোমাকে নিয়ে ওখানে যাব। এখানে কি তোমার মানটা থাকবে? থাকবে না। তো গিফট দেওয়ার দরকার, গিফট আমি পাঠাই দিছি, কিন্তু আমি তোমাকে ওখানে নিয়ে গিয়ে অসম্মান করতে পারি না। আর আমার স্বামীর সম্মান আমার কাছে পৃথিবীর সব থেকে আগে, বুঝছো? তো তাই তাই বলে- আমি রেডি হয়েছি ঠিকই, আজকে আমরা ঘুরতে যাব, ইচ্ছা মতো ঘুরবো, পার্কে যাব, চলো। তারপরেও যাবো না? তারপরেও যাবো না। মানে তোমার স্বামীর সম্মানের, মানে বাপের বাড়ির থেকেও স্বামীর সম্মান তোমার কাছে অনেক বেশি বড়? অবশ্যই বড়। কারণ বাপের বাড়িতে একটা মেয়ের সারা জীবনের দায়িত্ব নেয় না। বিয়ের পর স্বামীর বাড়ি হচ্ছে একটা মেয়ের জীবনের সব থেকে আপন। তো যেখানে আমার স্বামী অপমানিত হবে, বাপের বাড়ি বলে কথা না, সেই জায়গাগুলোই আমি ত্যাগ করতে রাজি, বুঝছো? তোমার সম্মান আমার কাছে সব থেকে আগে। তোমার দিয়ে দেখে না সব মেয়ে মানুষদের শেখা উচিত, ঠিক আছে? শেখা উচিত। এবার অন্তত চলো, ধরো বাইকের চাবি। চলো।